তোমাদের চ্যানেলে যদি তোমরা ক্যাটাগরি ভুল সিলেক্ট করে থাকো তাহলে 3 মাস 6 মাস 1 বছর 1.5 বছর চলে গেলেও কিন্তু তোমাদের চ্যানেল গ্রো করবে না। বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে শিখবো যে ক্যাটাগরি চ্যানেলের ক্যাটাগরি কিভাবে সিলেক্ট করতে হয়, বা তোমরা ধরো আগে কোনো সিলেক্ট করেছিলে ক্যাটাগরি, তোমরা এখন জানছো যে ক্যাটাগরিটা ভুল দিয়েছি, তো কিভাবে চেঞ্জ করতে হয় সেটা তোমরা জানো না। তাই আজকে এই ভিডিওতে এটাও জানবো যে ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করতে হয়, এবং তার সঙ্গে তোমরা ধরো ক্যাটাগরি দিয়েছো এবার তোমরা বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কোনটা সঠিক হবে। তাই এই ভিডিওতে এটাও জানাবো যে তোমাদের চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা হবে। তোমরা যে কোনো ভিডিও আপলোড করতে পারো, কোনো ব্লগ ভিডিও আপলোড করছো, রান্না বান্না করছো, রান্না বান্না চ্যানেলে ক্যাটাগরি কি হবে, কোথাও বেড়াতে যাচ্ছ, ব্লগিং করছো, সেই চ্যানেলে ক্যাটাগরি কি হবে, কোনো ভিডিও আপলোড করছো, মিউজিক ভিডিও, ডান্স করছো, খেলা করছো, ঠিক আছে, যে কোনো তোমরা যা খুশি ভিডিও আপলোড করো না কেন, তোমাদের চ্যানেলে ক্যাটাগরি সঠিক কোনটা হবে সেটা আজকে এই ভিডিওতে জানাবো। কারণ ক্যাটাগরি সঠিক না দিলে কিন্তু ইউটিউব হচ্ছে একটা অ্যালগরিদম সিস্টেম, তাই ক্যাটাগরি সঠিক যদি না দাও না তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারবে না যে তোমার অডিয়েন্স, ঠিক আছে, তোমার ভিডিও যারা দেখতে পছন্দ করে সেই সঠিক অডিয়েন্স কারা, তাদের কাছে কিন্তু তোমাদের ভিডিওগুলো পাঠাতে পারবে না, যে কারণে তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না। সেই ভিডিও আপলোড করবে 5টা 10টা করে ভিউজ আসবে, ঠিক আছে। সেই কারণে আজকে এই ভিডিওতে তোমরা দেখো, ভিডিও একটা বড় লাইক দাও, দেখো সাইডে মোবাইল স্ক্রিনে চলে আসছি, ঠিক আছে। কিভাবে তোমরা সঠিক ক্যাটাগরি কি দেবে, কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করবে, কিভাবে ক্যাটাগরি চেঞ্জ করবে, বা তোমরা বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেলে ক্যাটাগরি সঠিক কোনটা হবে সেটাও বলে দেবো। তো ক্যাটাগরি চেঞ্জ করতে গেলে কিন্তু ওয়াইটি স্টুডিও বা ইউটিউব থেকে কিন্তু করা হবে না, সেটা করতে গেলে আমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোম ব্রাউজারে ওপেন করতে হবে। সেই জন্য আমরা কি করবো, ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করবো। ওপেন করার পরই আমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এখানে দেখবে ইউটিউবের লোগো থাকবে, ইউটিউবটা ওপেন করবে, ঠিক আছে। ইউটিউবের লোগোতে প্রেস করলেই দেখবে তোমাদের ইউটিউবটা ক্রোমের মধ্যে ওপেন হবে, আমার যেভাবে ওপেন হচ্ছে, ঠিক আছে। এভাবে ওপেন হবে। এভাবে যদি ওপেন না হয় তাহলে কি করবে আমি তোমাদের দেখাচ্ছি। এই সার্চ বারে চলে আসবে, আসার পরই লিখবে যে www.youtube.com, দেখবে এইভাবে লেখার পরই দেখবে তোমাদের, ঠিক আছে, এভাবে সার্চ করে দিলেই দেখবে তোমাদের ইউটিউবটা এভাবে ওপেন হয়ে যাবে। তাও যদি ওপেন না হয় তাহলে www.youtube.com লেখার পরই দেখবে নিচে লগইন বলে অপশন থাকবে, লগইন অপশনে প্রেস করলেই দেখবে তোমাদের এভাবে, ঠিক আছে, ইউটিউবটা ওপেন হবে। ইউটিউবটা ওপেন হওয়ার পরই তোমাদেরকে দেখতে হবে তুমি যে চ্যানেলে ক্যাটাগরি সিলেক্ট করতে চাও বা চেঞ্জ করতে চাও সেই চ্যানেলটা এখানে লগইন আছে কি না। দেখতে পাচ্ছ আমার এই মেন চ্যানেল লগইন আছে, যদি লগইন না থাকে তাহলে এই গোলপাড়া লোগোতে প্রেস করে লগইন করবে সেই জিমেলটার চ্যানেলটা, বুঝতে পারলে। তারপর এরপরে তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এই সার্চ বারে চলে আসতে হবে। আসার পরই এখানে লিখতে হবে যে studio.youtube.com, দেখতে পাচ্ছ আমি লিখেছি studio.youtube.com। লেখার পরই এই সার্চ করে দিলেই দেখো চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু আমার দেখো এখানে, ঠিক আছে, ওপেন হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমার কিন্তু ওপেন হয়ে গেল। এইভাবে কিন্তু তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা এইভাবে কিন্তু তোমাদের ওপেন করতে হবে। এরপরেও যদি তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোম ব্রাউজারে যদি ওপেন হয়, আবার তোমরা এই ক্রোমের সার্চ বারে চলে আসবে, লিখবে studio.youtube.com। এভাবে দেখো আমি কিন্তু ফাঁক করে সার্চ করে দিয়েছি studio.youtube.com। সার্চ করার পরই দেখবে নিচে এখানে লগইন বলে অপশন আছে, এই লগইন অপশনে প্রেস করলেই দেখতে পাচ্ছ তোমরা আমার চ্যানেল ড্যাশবোর্ডটা কিন্তু ওপেন হচ্ছে, ঠিক আছে। এইভাবে তোমরা ওপেন করবে, কারণ অনেক নতুন ইউটিউবার আছে তো তারা এইভাবে তাদের চ্যানেল ড্যাশবোর্ডটা ক্রোমের মধ্যে ওপেন করতে পারে না। তো এইভাবে ওপেন করার পরই তোমাদেরকে যেটা করতে হবে, ঠিক আছে, এই নিচে দেখবে একটা কর্নারে সেটিং বলে অপশন আছে, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি একবার। এই কর্নারে তোমরা এবার দেখতে পাবে, দেখো ওই কর্নারে দেখো একটা সেটিং বলে অপশন আছে, ওকে। তো তোমরা কি করবে, এই সেটিং অপশনে প্রেস করবে আমার মতো। এই সেটিং অপশনে প্রেস করার পরই একটু জুমটা কমাচ্ছি, এভাবে কমানোর পরই দেখতে পাচ্ছ এখানে একটা অপশন আছে, ঠিক আছে, আপলোড ডিফল্ট বলে একটা অপশন আছে না, এই আপলোড ডিফল্ট অপশনে চলে আসবে। এখানে আসার পরই তোমরা একটু এইদিকে স্ক্রল করবে, ঠিক আছে, এইদিকে সরাবে আঙুল দিয়ে, ঠিক আছে। সরানোর পরই তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে যে অ্যাডভান্স সেটিং, ঠিক আছে। এই অ্যাডভান্স সেটিং অপশনে প্রেস করে দেবে। প্রেস করার পরই দেখবে এইদিকে একটু কর্নারে এইভাবে জুম করলেই দেখবে এখানে ক্যাটাগরি বলে একটা অপশন আছে, ঠিক আছে। তোমরা যদি সিলেক্ট করে থাকো তাহলে সেই ক্যাটাগরিটা এখানে দেখাবে, যেমনি আমার সিলেক্ট করা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার টেক চ্যানেল, সেই কারণে আমার চ্যানেলে ক্যাটাগরিটা সিলেক্ট করা আছে। তোমরা যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না থাকো তাহলে দেখবে নান বলে একটা এখানে লেখা থাকবে, আমার যেমনি নিচেটা নান আছে না, এই দেখবে তোমাদের উপরেও নান বলে লেখা থাকবে, ঠিক আছে। তাহলে তোমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করতে গেলে তোমাদেরকে কি করতে হবে, তোমরা ধরো ভুল করে ক্যাটাগরি একটা দিয়ে দিয়েছো, চেঞ্জ করতে চাও বা নতুন ক্যাটাগরি দিতে চাও, তাহলে তোমরা দেখো এই এরর জায়গাটায় প্রেস করবে, ঠিক আছে। এই এরর জায়গাটায় প্রেস করলে দেখবে এখানে সমস্ত ক্যাটাগরি কিন্তু এখানে তোমাদের শো হয়ে যাবে, ঠিক আছে, বুঝতে পারছো। দেখো আমি যেভাবে দেখাচ্ছি, তোমরা যদি জানো যে তোমাদের চ্যানেলে ক্যাটাগরি কি হবে সঠিক, তাহলে এখান থেকে দিয়ে দাও, বুঝতে পারলে। তো আমার যেমনি ক্যাটাগরি দেখো সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ঠিক আছে, আমার টেক চ্যানেল, সেখানে আমি এটা দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পেলে প্রথমেই, ঠিক আছে। এবার তোমরা বুঝতে পারছো না যে তোমাদের চ্যানেলের ক্যাটাগরি সঠিক কোনটা হবে, চলো সেটা তোমাদেরকে বলি। এবার সব ক্যাটাগরিগুলোকে একে একে তোমাদের সঙ্গে এক্সপ্লেন করি। তো দেখো, ঠিক আছে, প্রথমে আছে কার্স অ্যান্ড ভ্যাকেন্সি, ঠিক আছে। কার্স, ভ্যাকেন্সি, গাড়ির কোনো পার্টস, চাকা, কোনো যন্ত্রপাতি নিয়ে তুমি কিছু বলছো, তোমার ভিউয়ার্সদের তুমি ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, যে গাড়ির গ্যারেজে যেসব আছে ওখানে তুমি যে গাড়ি কীভাবে বাগাতে হয়, ঠিক আছে, মানে কার নিয়ে ভিডিও বানালি, যে কারটাকে কীভাবে সারাবে, ঠিক আছে, পার্টসগুলো খুলে দেখাচ্ছ যে জায়গায় এইভাবে লাগাতে হয়, তাহলে তোমরা সেই ক্যাটাগরি দিয়ে দেবে কার্স অ্যান্ড ভ্যাকেন্সি, হয়ে গেল 1 নম্বর। এরপর 2 নম্বরে চলে যায়। 2 নম্বরে আছে কমেডি ভিডিও, মানে তোমরা জানো মানুষকে হাসাচ্ছ, কমেডি করছো, সেটা শর্টে লংয়ে যেই রকমই ভিডিও আপলোড করো না কেন যেটা থেকে মানুষ হাসছে, ঠিক আছে, কমেডি, সেটা হচ্ছে কমেডি ভিডিও। বেশি নয়, তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করবে যে কমেডি ভিডিও বলে, দেখবে অনেক ভিডিও চলে আসবে, কমেডি ভিডিও বেঙ্গলি বলে সার্চ করবে, দেখবে অনেক কমেডি ভিডিও চলে আসবে, তোমরা তো বুঝতেই পারবে, ঠিক আছে, যে কমেডি ভিডিও কোনগুলো। তো কমেডি ভিডিও যদি তোমরা আপলোড করে থাকো যেগুলো দেখে মানুষ হাসছে, ঠিক আছে,
সেই ভিডিও আপলোড করলে তোমরা কমেডি ক্যাটাগরি দিয়ে দেবে, বুঝতে পারলে। চলো এটা 2 নম্বর দেখিয়ে দিলাম। এবার 3 নম্বরে চলে আসবো, এডুকেশন। তুমি কোনো টিচিং করছো, কোনো ছাত্র গাদা আছে তুমি পড়াচ্ছ, সেটা হলে এডুকেশন হয়ে যাবে। বা অন্য কোনো ব্যাপারে, শুধু পড়াশোনার ব্যাপারে না, অন্য কোনো ব্যাপারে, ঠিক আছে, তুমি তোমার ভিউয়ার্সদেরকে শিক্ষা প্রদান করছো, টিচিং করছো, তাহলে তোমরা এডুকেশন দেবে, বুঝতে পারলে। সেটা যে কোনো রাজনৈতিক ব্যাপারে হতে পারে, পলিটিক্যাল ব্যাপারে হতে পারে, ঠিক আছে, যে কোনো ব্যাপারে তুমি ভাষণ দিচ্ছ, মানে কিছু শিক্ষা প্রদান করছো, তাহলে তোমরা এডুকেশন দিয়ে দেবে, বুঝতে পারলে। এটা হয়ে গেল। তারপরেই তোমরা চলে আসবে এন্টারটেনমেন্ট। এন্টারটেনমেন্ট মানে কি? মানুষ যেটা থেকে আনন্দ পায়, পুরোপুরি হাসে নয়, পুরোপুরি হাসছে, ঠিক আছে, খুব হচ্ছে, তাহলে সেটা কমেডি হয়ে গেল। এন্টারটেনমেন্ট মানে কি? যেটা থেকে কোনো, ঠিক আছে, তুমি মুভি আপলোড করছো, তাহলে এন্টারটেনমেন্ট হবে, ঠিক আছে। আবার ধরো তুমি কোনো রোস্টিং ভিডিও আপলোড করছো, ঠিক আছে, সেগুলো যেগুলো মানে দেখে মানুষ এন্টারটেনমেন্ট হয়, আনন্দ পায়, সেই রকম ভিডিও আপলোড করলে তোমরা এন্টারটেনমেন্ট দিয়ে দেবে, ঠিক আছে। তারপরেই আছো এখানে দেখো ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, ঠিক আছে। অ্যানিমেশন ভিডিও বানাচ্ছ, ফিল্ম বানাচ্ছ, সিনেমা বানাচ্ছ, ঠিক আছে, বিভিন্ন অ্যানিমেশন শেখাচ্ছ যে কীভাবে অ্যানিমেশন তৈরি করতে হয়, তাহলে তোমরা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন দিয়ে দেবে। তারপরে গেমিং। গেমিং মানে তো জানো, ফ্রি ফায়ার, পাবজি গেম খেলছো মোবাইলে, যে কোনো ধরনের গেম খেলছো মোবাইলে, সেটা তুমি আপলোড করছো চ্যানেলে, তাহলে তো গেমিং তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। গেমিং ভিডিও আপলোড করলে গেমিং ক্যাটাগরি, এটা তো সোজা বোঝাই যাচ্ছে। এরপরে হচ্ছে দেখো হাউ টু অ্যান্ড স্টাইল। এই ক্যাটাগরির কিন্তু কেউ বুঝতে পারে না। কুকিং ভিডিও আপলোড করলে, ঠিক আছে, রান্না বান্না ভিডিও আপলোড করলে হাউ টু স্টাইল দিয়ে দেবে, ঠিক আছে। এটা কিন্তু দুটো ক্যাটাগরির মধ্যে পড়ে, হাউ টু স্টাইলটা, ঠিক আছে, দুটো ভাগ আছে। কুকিং ভিডিও আপলোড করলে তুমি হাউ টু স্টাইল দিয়ে দেবে। আবার ধরো তুমি ফিটনেস ব্যাপারে বলছো, মেয়েদের বিউটি পার্লার নিয়ে, মেকআপ নিয়ে, ঠিক আছে, তাহলেও কিন্তু এই হাউ টু স্টাইলই হয়ে যাবে, বুঝতে পারলে। কোনো হেলথ সম্বন্ধে বলছো, ঠিক আছে, বা তুমি কেউ কোনো, ঠিক আছে, মানে মেডিসিন ব্যাপারে, ঠিক আছে, যে হেলথ কীভাবে ভালো হয়, শরীর খারাপ হলে কীভাবে, যেগুলো ডাক্তারি অনেক ভিডিও আপলোড হয় না, সেইগুলো ভিডিও আপলোড করলে, ফিটনেস ব্যাপারে, টি শার্ট, জ্যাকেট যেসব আছে, ঠিক আছে, ফিটনেস, মানে বিউটি পার্লার, মেকআপ, মেয়েদের যত রকম স্টাইলিশ জিনিস আছে, ওসব ভিডিও আপলোড করলে কিন্তু তোমাদের হাউ টু অ্যান্ড স্টাইল দিয়ে দেবে, বুঝতে পারলে। আর কুকিং ভিডিও আপলোড করলেও কিন্তু তোমাদেরকে হাউ টু অ্যান্ড স্টাইল দিতে হবে। হয়ে গেল এই ক্যাটাগরিটা। তারপরেই চলে আসছে মিউজিক। মিউজিক ভিডিও আপলোড করছো, ঠিক আছে, সং আপলোড করছো, তাহলে মিউজিক দিয়ে দেবে, হয়ে গেল। বোধা বাংলায় বোঝাই যাচ্ছে এটা। তারপরে আছে নিউজ আর পলিটিক্যালস। তুমি কোনো নিউজ সম্বন্ধে ভিডিও আপলোড করছো, পলিটিক্যালস, রাজনৈতিক ব্যাপারে ভিডিও আপলোড করছো, কোনো জায়গায় কিছু হচ্ছে, তোমার নিউজ চ্যানেল ধরো নিউজ দিচ্ছ, তাহলে তো নিউজ চ্যানেলটা বোঝাই যাচ্ছে। তারপরে সব শেষে আমি এটা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশনটা বলে দেবো সব শেষে, ঠিক আছে, ঠিক আছে। কেন বলবো সেটাও তোমাদের বলবো, ঠিক আছে, এটা আমি পরে বলবো। তারপরে আছে দেখো পিপল অ্যান্ড ব্লগ। ব্লগ ভিডিও আপলোড করছো, মিনি ব্লগ আপলোড করছো, কোথাও বেড়াতে যাচ্ছ, ঠিক আছে, ডেলি ব্লগ, সারাদিন যা করছো তুমি ভিডিওর মধ্যে বলছো, ঠিক আছে, তাহলে তোমরা এই পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দেবে, ঠিক আছে, বোঝাই যাচ্ছে এটা। তারপরে আছে পেটস অ্যান্ড অ্যানিমেল, ঠিক আছে, হাতি, ঘোড়া, ঠিক আছে, বাঘ, সিংহ, বাচ্চাদের যেসব কার্টুন ভিডিও যেগুলো আছে পেট অ্যানিমেলস নিয়ে, ঠিক আছে, ওইসব ভিডিও আপলোড করলে। গাদা তুমি পেটস, মানে ধরো তুমি একটা চিড়িয়াখানার মধ্যে রেখেছো, বা তুমি ধরো বাড়ির মধ্যে মানে পালন করেছো, ঠিক আছে, পশু পালন করেছো, সেগুলো তুমি দেখাচ্ছ, ঠিক আছে, যে এইভাবে গরু এভাবে পালন করতে হয়, এভাবে খাবার দিলে ভালো থাকে, যে কোনো ব্যাপারে পশু পাখি নিয়ে কিছু বললে তখন তুমি পেট অ্যান্ড মানে এই অ্যানিমেল দিয়ে দেবে, বুঝতে পারলে। তারপরে আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তুমি আমাদের মতো ইউটিউব টিপস দিচ্ছ, ফেসবুক রিলেটেড ভিডিও আপলোড করছো, ইনস্টাগ্রাম রিলেটেড ভিডিও আপলোড করছো, টেক ভিডিও আপলোড করছো, মানুষকে কিছু শিক্ষা প্রদান করছো, তাহলে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবে। কোনো সায়েন্সের ব্যাপারে কিছু বলছো, সায়েন্সের ব্যাপারে কিছু ভিডিও আপলোড করছো, মোবাইল আনবক্সিং দেখাচ্ছ, ঠিক আছে, রিভিউ করছো মোবাইল, তাহলে তোমরা এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে দেবে। আবার তোমরা ধরো, ঠিক আছে, আর্নিং রিলেটেড চ্যানেল তোমার ধরো, ঠিক আছে, টাকা ইনকাম কীভাবে করা যায়, ফিনান্সিং থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়, সব কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়ে যাবে। এরপরেই আছে স্পোর্টস, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কবাডি খেলা, কোথাও খেলা হচ্ছে সেটা তুমি রেকর্ড করছো, ভয়েস ওভার দিয়ে আপলোড করে দিচ্ছ, কোনো খেলার ভিডিও আপলোড করলে স্পোর্টস দেবে, ঠিক আছে। সেটা গেমিং দিলে কিন্তু হবে না। গেমিং কোনটা হবে? যেটা তুমি মোবাইলের মধ্যে গেম খেলছো, কি, ঠিক আছে, এই পাবজি, ফ্রি ফায়ার, কোনো কার্টুন হতে পারে, গেম খেলার যেসব আছে না, প্লে স্টোরে গাদা গেম আছে খেলছো, সেইগুলো হচ্ছে গেমিং হবে, ঠিক আছে, যেটা মানুষ মোবাইলের মধ্যে খেলে গেমিং। আর যেটা তোমাদের আউটডোরে, ঠিক আছে, আউটডোরে যেসব খেলা হয় মাঠে ঘাটে, ফুটবল, ক্রিকেট, হকি, অনেক রকম আছে, বাস্কেটবল, সেইগুলো কিন্তু তোমাদের এই স্পোর্টস দিতে হবে, ঠিক আছে। সেই গেমিং ভিডিও আপলোড করছো, তাহলে তোমাদেরকে এই স্পোর্টস, ঠিক আছে, দিতে হবে। তারপরে সবশেষে আছে দেখো তোমাদের ট্রাভেল অ্যান্ড ইভেন্ট। তুমি কোথাও ট্রাভেল করছো, কলকাতা টু দিল্লি, কলকাতা টু মুম্বাই, ট্রেনে করে কোথাও ট্রাভেল করছো, সেটা তুমি বলছো যে এখান থেকে এভাবে যেতে হয়, এত ভাড়া লাগে, ওখানে গিয়ে ওখানে নামতে হয়, ঠিক আছে,
ফ্লাইটে এভাবে এত টিকিট, তুমি ট্রাভেল করছো এবং ট্রাভেলিং ব্লগ করছো, তাহলে কিন্তু ট্রাভেল দেবে, তখন কিন্তু পিপল অ্যান্ড ব্লগ দিলে হবে না। তুমি ট্রাভেল করা দেখাচ্ছ প্রত্যেকটা ভিডিওতে, ঠিক আছে, তাহলে কিন্তু ওটা ট্রাভেল দেবে। কোনো ইভেন্টে যাচ্ছ, বিয়ে বাড়িতে, ঠিক আছে, কোনো ইভেন্টে, বড় বড় ইউটিউবের ইভেন্টে যাচ্ছ, বা কোথায় তোমাকে একটা ইনভাইট করেছো সেই ইভেন্টে তুমি যাচ্ছ, তাহলে ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দেবে, বুঝতে পারলে? তাহলে বন্ধুরা সব ক্যাটাগরি বলে দিলাম, ঠিক আছে, যে কোন ক্যাটাগরিতে কোন চ্যানেলগুলো পড়ে, কোন ধরনের ভিডিও আপলোড করলে কোন ক্যাটাগরি পড়ে। সব শেষে এই ক্যাটাগরির মধ্যে কোনো ক্যাটাগরির মধ্যেই কিন্তু তোমার ভিডিও পড়ছে না, ঠিক আছে, তাহলে তোমাদেরকে কী করতে হবে, এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজমটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। যখন তুমি দেখবে না কোনো ক্যাটাগরির মধ্যেই আমার ভিডিও পড়ছে না, তখন তোমরা এই নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে, বুঝতে পারলে? আমার যেহেতু টেক চ্যানেল, তাহলে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখান থেকে সিলেক্ট করে দেবো। দেখতে পাচ্ছ সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট করার পরই এখানে সেভ অপশানটা প্রেস করতে হবে, কিন্তু আমার দেখো সেভ অপশানটা দেখাচ্ছে না, কারণ আমার আগে থেকে কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করা ছিল, অন্য দিলে কিন্তু এখানে সেভ অপশানটা দেখাতো। এই সেভ অপশানে প্রেস করলেই কিন্তু তোমাদের ক্যাটাগরিটা সেভ হয়ে গেল। এরপর তুমি প্রতিদিন ভিডিও আপলোড করো, ইউটিউব অ্যালগরিদম সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পাঠাবে, সবাই ক্লিক করবে, দেখবে, ভালো ভিউজ আসবে, ভালো সাবস্ক্রাইবার আসবে, আস্তে আস্তে চ্যানেল গ্রো করবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। এরপরেও যদি কোনো প্রকার ডাউট থাকে, তাহলে ডেসক্রিপশন বক্সে আমি একটা ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, সেই ভিডিওটা তুমি যে কোনো চ্যানেলে, ঠিক আছে, তুমি ধরো একটা চ্যানেলকে দেখে তুমি ভিডিও বানাচ্ছো যে ওর মতো আমি ভিডিও বানাবো, এবার ওই চ্যানেলে কি ক্যাটাগরি দিয়েছে সেটা তো তোমরা চেক করতে পারবে না, কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে যে ভিডিওটা দিয়ে দেবো না, ওই ভিডিওটাই কিন্তু আমি দেখিয়েছি, ঠিক আছে। যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা কিন্তু চেক করতে পারবে ক্রোমের মধ্যে একটা সেটিং করলে। এর ফলে কি হবে, তোমার এত মাথা ঘামানোর দরকার নাই, ঠিক আছে, যে আমার চ্যানেলের ক্যাটাগরি কী হবে না হবে, ঠিক আছে। ওই ভিডিওটা দেখবে যে কোনো চ্যানেলের, ঠিক আছে, বড় ছোট চ্যানেল, ঠিক আছে, চ্যানেলটা মনিটাইজ হয়েছে না হয়েছে, যে কোনো চ্যানেলের ক্যাটাগরি তোমরা কিন্তু চেক করতে পারবে ওই ভিডিওটা দেখে, বুঝতে পারলে? তারপরে ওই চ্যানেলটা যা ক্যাটাগরি দিয়েছে সেই ক্যাটাগরিটা তুমি দিয়ে দেবে, ঠিক আছে। ধরো কোনো একটা বড় চ্যানেল আছে, সেই চ্যানেলে যেরকম প্রচুর সাবস্ক্রাইবার, মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, তুমি ভাবছো ওর মতো ভিডিও বানাবো, তাহলে ওই চ্যানেলের ক্যাটাগরিটা তুমি চেক করে নেবে, তোমরাও সেটা দিয়ে দেবে, বুঝতে পারলে? আমি যে ক্যাটাগরির কথা বললাম, ঠিক আছে, যে কোন চ্যানেলে কোন ক্যাটাগরি হবে, যদি বুঝতে না পারো তবেই ভিডিওটা দেখবে, যদি বুঝতে পেরে যাও তাহলে আর ভিডিওটা দেখার দরকার নেই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। বড় একটা ভিডিওতে লাইক দাও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এটা আমার নতুন চ্যানেল, তোমাদের সাপোর্ট দরকার। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু তোমাদের পাশে আসি সবসময়। আমার চ্যানেল তো গ্রো হচ্ছে, দেখতেই পাচ্ছ, 3-4টে চ্যানেল, সব চ্যানেলই গ্রো হচ্ছে। তোমাদের চ্যানেলগুলোকে তো আমাকে গ্রো করতে হবে, তাই না? সব দায়িত্ব কিন্তু আমার, যেহেতু আমার টেক চ্যানেল। আর আমি কিন্তু সপ্তাহে 2-3 বার করে লাইভ আসবো, তোমাদের চ্যানেলগুলো চেক করে দেখবো, তোমরা ঠিকঠাক কাজ করতে পারছো কি পারছো না, তোমাদের চ্যানেলে কি ভুল হচ্ছে, সব কিন্তু লাইভে বলবো। সেই কারণে চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখে দাও, সবার চ্যানেল কিন্তু আমি চেক করবো, ঠিক আছে। চলো, ভালো থাকবে, ধন্যবাদ।